তাহলে অসুবিধাটা কোথায় হয়? তাকে তো দেখতে পাই না, তার সঙ্গে কথা বলতে পাই না। যেভাবে আমরা সবাই অভ্যস্ত, তার সঙ্গে কথা বললে বুঝতে পারি তার মনের কথা। সেই যদি কিছু বলে সেটাকেও বুঝতে পারি, তার কারণ ভাষা বুঝি। কিন্তু এটা একটা এমন ধরনের রিলেশনশিপ, এমন একটা সম্পর্ক, যে সম্পর্কে আমি আছি, তিনিও আছেন, এমন একটা আভাস জ্ঞান আছে, কিন্তু কোনো কংক্রিট ফর্মে কোনো নলেজ নেই। যেমন একটা মানুষকে দেখতে পাই, পশু পাখি কীট পতঙ্গ সকলের সঙ্গে যাদের সঙ্গে ইন্টারাক্ট করছি সব কিছুকে দেখতে পাই, ছুঁতে পাই, কথা বলতে পাই, ফিল করতে পাই, সব কিছু আছে। কিন্তু এমন একটা মহাশক্তির খেলা চলছে যেটা বুঝি, কিন্তু মন সেটাকে ধারণা করতে পারে না। মন যেন সেটাকে বুঝেও বোঝে না। মন যদি সত্যি সত্যি সেটাকে বুঝতো, তাহলে চিন্তা করে দেখো, তাহলে মন কখনো এদিক ওদিক আর তার কাছে যেত না যেখানে গেলে সে তার পার্থিব বস্তু পাবে না। নিশ্চয় বোঝার মধ্যে কোথাও খামতি আছে। ঈশ্বরের উপর নির্ভরতা বাড়ানো, এটাই তো চাইছি আমরা। কিন্তু কেন সেটা সেই পর্যায়ে পৌঁছায় না যেখানে সত্যি সত্যিই আমাদের সেই নির্ভরতাটা হয়েছে? সেই ঘুরে ফিরে আমরা মানুষের উপরই নির্ভর করি। সেই ঘুরে ফিরে আমরা জীব জগতের প্রতি আমাদের নির্ভরতা। সেই ঘুরে ফিরে আমার কাছে যদি টাকা পয়সা থাকে, তাহলে কোথায় যেন একটা ভরসা। আমার যদি কেউ তেমন একজন বন্ধু থাকে যে আমার অসুবিধায় যখন পড়ে যায় তখন ছুটে এসে আমার পাশে দাঁড়ায়, বা এমন কিছু আমাকে বলে যে খুব পজিটিভ। কখনো কখনো যখন মনের শক্তি হারিয়ে ফেলি, সে যদি পাশে এসে আমাকে কিছু কথা বলে, আমি অনেকটা মনে সাহস পাই। খুব স্বাভাবিকভাবে আমরা তেমন একটা মানুষ, তেমন একজন কেউ, তার প্রতি যে নির্ভরতাটা সেটা স্বাভাবিক। এটার মধ্যে কোথাও কোনো আমি অসুবিধা দেখতে পাচ্ছি না, খুব স্বাভাবিক। এটা আমাদের সকলের হতে পারে, কিন্তু এর একটা অ্যাবস্ট্রাক্ট। তিনি আছেন, যারা তাকে চাক্ষুষ দেখেছেন তারা বলছেন তিনি আছেন, যারা তাদের সঙ্গে কথা বলেছেন তারা বলছেন তিনি আছেন। আমরা যে সময়ে সময়ে একেবারেই বুঝি না তিনি আছেন কি নেই তা নয়, কিন্তু সে বোঝাটা বড় ভাষা, গভীরে নয়। তার কারণ আমাদের মনের জগতে সেই অবস্থাটা এখনো আসেনি যে অবস্থায় সেই সূক্ষ্ম জিনিসটাকে আমার মন ধারণা করতে পারে। মন বলতে আমি বুদ্ধিও বলছি। আমার মন এবং বুদ্ধি কি করে? জানো? সৎ অসতের বিচার করে নির্ধারণ করে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সৎ কোনটা অসৎ। তো সেই যে বুদ্ধি, সে যে আমাকে পরিষ্কার করে বলবে, সেটা কিন্তু হয়ে ওঠে না। কারণ একটাই, আমাদের বুদ্ধিটাকে আমরা সেভাবে মার্জনা করি না। যেমন এই যে ঘরটা, এটাকে যদি প্রত্যেক দিন পরিষ্কার করা হয় তাহলে ঘরটা খুব পরিষ্কার থাকবে। কিন্তু এই ঘরটাকে যদি প্রত্যেক দিন মার্জনা না করা হয়, একটা সার্টেন টাইমের পরে কিন্তু এর মধ্যে অনেক ধুলো ময়লা জমবে। আর যদি ধুলো ময়লা জমে তাহলে কিন্তু এই ঘরটা যেমন হওয়া উচিত তেমন থাকবে না। সুতরাং আমাদের বুদ্ধির ওপরে যদি এই ভৌতিক জগতের চাওয়া পাওয়া, কামনা বাসনা,
ইচ্ছা অনিচ্ছা মনের জগতের, এগুলো যদি খেলতে থাকে তাহলে আমার বুদ্ধির ওপর একটু একটু করে ধুলো জমছে। মন সে কি করে, সে ইচ্ছা করে অনিচ্ছা করে, এটা চাই এটা চাই না, আমার এটা দরকার এটা দরকার নেই, এটা সব মনের কাজ। সংকল্প বিকল্প, আমি সংকল্প করলাম আমি কোথাও যাব, হঠাৎ মন বললো না যাব না, এগুলো মনের কাজ। কেউ আমার একটা কষ্ট দিয়ে কথা বললো, সেইটাকে কেন্দ্র করে অনেকক্ষণ ধরে চলেছে, এটা মনের কাজ। কেউ একটা ভালো একটা কথা শুনলাম, সেটা নিয়ে অনেকক্ষণ ধরে চলে, এটা মনের কাজ। মন আর বুদ্ধি সাথে সাথে কাজ করছে। এই যে মন আর বুদ্ধির ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাই হচ্ছে আমার ক্ষেত্র, এর উপরে আমি দাঁড়িয়ে আছি, এটা আমার ঘর বাড়ি, এটাই আমার সব। এখন এই ঘর বাড়িটা যেখানে আমি সবসময় আছি, সেটা যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, অবভিয়াসলি তার ভাইব্রেশনসগুলো ভালো হয় না। কারণ আমরা জানি, আমরা যদি এমন একটা কোনো ঘরে ঢুকি যে ঘরটার মধ্যে সব কিছু ওলট পালট হয়ে উল্টো পাল্টা হয়ে কিরম একটা গাছপাছ হয়ে পড়ে আছে, সেই ঘরটা যদি আমরা ঢুকি কিরম লাগবে, কতক্ষণ থাকতে পারবে বেশি ঘরে? তুমি না আমি পাচ্ছি না, চলো চলো চলো। বাট দেন হোয়াট ইজ ইট? যখনই কোনো কিছু ডিসঅর্ডারলি, তখন তার যে রিদমটা নষ্ট হয়ে যায়। কেন? ওখানকার টোটাল ভাইব্রেশনসের মধ্যে কোথাও কোনো হারমোনি নেই। অবভিয়াসলি যেখানে হারমোনি নেই সেখানে পিস নেই, শান্তি নেই। কেন? আমরা ভালো করে জানি আমাদের মধ্যেও যখন মনের জগতে একটা হারমোনিক ভাইব্রেশন থাকে, একটা পজিটিভ ভাইব্রেশন থাকে, তখন আমরা ভালো লাগে আমাদের সব কিছু। কিন্তু সেটাও অনেকটা নির্ভর করে বাইরের বাহ্যিক পরিবেশের উপরে। তো এই যে আমাদের মনটাকে আমরা এই নানান রকম নেগেটিভ পজিটিভ সিচুয়েশনসের মধ্যে পাচ্ছি সবসময়, এর মধ্যে উদ্দেশ্যটা কি? ওপরওয়ালার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে একটু একটু করে আমরা শিখি কোনটা আমার জন্য আখেরে ভালো। আমি ভুল করব, ত্রুটি করব, কিন্তু ভুল ত্রুটি করব মানে এই নয় যে আমার এটা ঠিক নয় কি এটা ঠিক, তা নয়। ভুল ত্রুটি আমি এই জন্যই করবো, আমি শিখছি তো। অনেকে আছে একটা ভুল করলো, একটা ত্রুটি করলো, সেটা নিয়েই বারবার ভেতরে ভেতরে নিজের মধ্যে একটা গিল্ট, একটা শেম ফিল করে যে না এটা কি করবো। যত ওটাকে নিয়ে চিন্তা করছে, যত ওটাকে নিয়ে চিন্তা করছে, তত কিন্তু ওর মনটা একটু একটু করে মলিন হয়ে যাচ্ছে, নিম্নগামী হয়ে যাচ্ছে, মনটা উঠতে পারছে না ওপরে। নিজেকে ও দেখছে, ভালো দেখছে না। কিন্তু এই সব কিছুর মধ্যে যদি ও জানতো যে আমার সব ভুল ত্রুটি কেবল তার একটাই উদ্দেশ্য ছিল, আমি শিখব। আর যদি কোনো কিছু ভুল ত্রুটির মধ্যে আমি যদি কিছু শিখতে পারি, ওই শিক্ষাটাকে আমি মেইন ফোকাস করব, ওটাকেই আমি দুধের স্বরের মতন, ওটাকেই আমি একবারে মানে ক্রিম অফ মাই লার্নিং সেশন তুলে নিলাম। চিন্তা করে দেখো, এইভাবে যদি আমরা জীবনের পথে চলতে পারি, যেখানে আমাদের ভুল ত্রুটিগুলো আমাদেরকে নিজেদের সেলফ এস্টিমটাকে ডাউন করে দেবে না, আমাদের মধ্যে সেন্স অফ শেম অ্যান্ড গিল্ট নিয়ে আসবে না, আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন অফ লার্নিং নিয়ে আসবে, নলেজ নিয়ে আসবে। ভুল বলে কিছু নেই, কি আছে? শিক্ষা আছে। কোনটা কাজ করলো, কোনটা কাজ করলো না, কোনটা কাজ করবে, কোনটা কাজ করবে। তোমার জন্য যেটা কাজ করবে আমার জন্য তো নাও করতে পারে, আবার তোমার জন্যই করছে না মানে আমারও করবে না, এমন কোনো কথাও নেই। আনটিল সাচ টাইম আমি ওটাকে নিজে প্র্যাকটিস করছি, অ্যাপ্লাই করছি, আমি কি করে বুঝবো আমার জীবনে ওটা কাজ করবে কি করবে না? তার মানে কি আমাদের জীবনের একটাই নিষ্কর্ষ আসছে যে আমাকে আমার মতন করে চেষ্টা চালিয়ে যেতে হবে। কিসের জন্যে? ঈশ্বরের উপর নির্ভরতা বাড়ানোর। আমি ভুল ত্রুটি সব কিছু করব, কিন্তু কখনো ভুলবো না আমার জীবনের উদ্দেশ্য কি। আমার জীবনের উদ্দেশ্য এই নয় যে সব কিছু ঠিকঠাক করা, এটা আমার জীবনের উদ্দেশ্য নয়।
আমার জীবনের উদ্দেশ্য এই নয় যে আমি সাকসেসফুল হব, এটাও আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবনের উদ্দেশ্য নয় যে আমার পাড়া প্রতিবেশী দেশের প্রত্যেকটা মানুষ বলবে ইউ আর টোটালি এ সাকসেসফুল পারসন, নো, সেটাও আমার উদ্দেশ্য নয়। তাহলে আমার জীবনের উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই সাকসেসটা হচ্ছে বাই প্রোডাক্ট, মানে এই সাকসেস, এই নাম, এই খ্যাতি, এই যশ, এই পয়সা, এই করি, এগুলো হচ্ছে আমার বাই প্রোডাক্ট, এটা আমার মেন নয়। That's the reason we need to learn. তাই শুরুতেই বললাম, ভুল ত্রুটি ভালো মন্দ আমাদের জীবনে যাই করি না কেন তার একটাই উদ্দেশ্য, আমি ভুল করি বলে আমি ফালতু মানুষ নই, আমি ভুল ত্রুটি করি তার কারণ আমি মানুষ। আমি ভুল ত্রুটি করি এই জন্যেই যে আমি মানুষ। মানুষের অর্থ কি? যে এসেছে শিখতে। কি শিখতে? যে হুঁশের অভাব হলে কি হয়। মানুষ এসেছে এই পৃথিবীতে এইটুকু শিখতে যে হুঁশের অভাব হলে কিরম হয়, আর মানুষ এসছে এইটুকু বুঝতে হুঁশ এলে তখন পৃথিবীটা কেমন পাল্টে যায়। বেহুশি তখন পৃথিবীটা কেমন থাকে, হুঁশে এই একই পৃথিবী কেমন দেখায়। বেহুশ যখন আমি হই তখন আত্মীয় স্বজন আপনজন সবকিছু কেমন যেন অদ্ভুত লাগে, মানে সব আমাকে যেন দুঃখ দেবার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। আবার যখন হুঁশ এসে গেল তখন ও মা, কে আমাকে দুঃখ দেবে, একমাত্র আমি ছাড়া কেউ নেই আমাকে দুঃখ দেবার, তাই তার মানে হুঁশ এসছে। তাহলে মানুষ কেন? মানুষ এই জন্যেই যে সে হাজার একটা ভুল ত্রুটি করবে, কিন্তু নেভার কন্ডেম দ্যাট পারসন। যে মানুষটা ভুল ত্রুটি করছে তাকে কখনো কন্ডেম করো না। ডোন্ট কল এ সিনার এ সিনার। যে পাপ করছে তাকে পাপী বলো না, যে পাপ করছে তাকে পাপী বলো না। পুণ্যবান বলার দরকার নেই, পাপী বলো না। কেননা তাকে যদি বারবার পাপী বলো তার পাপ করার প্রবণতাটা বেড়ে যাবে। সুতরাং তাকে কি বলো? ভুল ত্রুটি তো সবাই করে। তুমি একই মানুষকে যদি বলো ভুল ত্রুটি তো সবাই করে, তার মানে কি সে কোনোদিন পরিবর্তন করতে পারে না? হু সেড সো? কনফিডেন্স পারবো। তো তুমি আর একটা মানুষকে সেই কনফিডেন্সটাকে একটু একটু করে ঢোকাবার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে সে কিন্তু একটু একটু করে আলো দেখতে পাবে, এবং সে যখন পাল্টাবে তখন কিন্তু আর পাঁচজনকে সে সলিডলি পাল্টে দেবে। যে ক্যান্সার থেকে সুস্থ হয়ে একবার ফিরে আসে না, সে 5টা ক্যান্সারের পেশেন্টকে এমন সুন্দর করে বোঝাতে পারবে যে তারা কিন্তু খুব সহজে কনভিন্সড হয়ে যাবে। যার কোনোদিন ক্যান্সার হয়নি সে যখন গিয়ে লেকচার দেবে, আর যার ক্যান্সার থেকে সে রেমিশন করে বেরিয়ে এসেছে তার নিজের মনের বলে, সে যখন লেকচার দেবে, এই দুজনের লেকচার আলাদা। সবাই কিন্তু এই ক্যান্সারের লোকটাকে শুনবে, দ্বিতীয় লোকটাকে ফেলে দেবে, এই যতই বড় বড় সায়েন্সের কথা বলুক, কানেই নেবে না। কেন? ভুক্তভোগী হোক। আমরা জীবনের পথে চলতে গিয়ে হোঁচট খাবো, তার মানে এই নয় যে তার কোনো উদ্দেশ্য ছিল না। হোঁচটটার উদ্দেশ্য ছিল আমি দেখে চলি। ভগবান আমাকে জাস্ট একটা দিয়ে বললেন, এই শুনেছিস? বলে হ্যাঁ শুনেছি। কি শুনেছিস? দেখে চলতে হবে।